নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি কথা বলছি 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে যদি কোনো সিনিয়র সিটিজেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, তাহলে তিনি ওল্ড রেজিম না নিউ রেজিম কোনটা অপ্ট করবেন, কোনটায় তাকে কম ট্যাক্স দিতে হবে, সেটাই আজকে আমি আলোচনা করব। তো চলুন, এর জন্য আমি কিছু হাইপোথিক্যাল ফিগার নিয়ে নিয়েছি। আমি সেই ফিগার ধরে ধরে আপনাকে বলবো যে আপনার যদি ইনকাম এইরকম হয় তাহলে আপনার জন্য কোনটা বা কোন মেথডটা বেশি বেনিফিশিয়াল হবে। তো চলুন আমি দেখে নিই আমি কি কি ইনফরমেশন এখানে প্রোভাইড করছি। আমি ধরে নিচ্ছি যে আমি একজন সিনিয়র সিটিজেন এবং আমার বয়স 60 to 79 এই এজ ব্র্যাকেটে আছে। আমার পেনশন ইনকাম 7,20,000 টাকা। তো যেহেতু আমি এখন ওল্ড রেজিমে ট্যাক্স ক্যালকুলেশন করছি, তাই আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবো 50,000 টাকা। নিউ রেজিমে গেলে এটা হয়ে যাবে 75,000 টাকা। তাহলে আমি ওল্ড রেজিমে ধরছি পেনশন 7,20,000 টাকা। এবার চলুন দেখে নিই বাকি কি কি ইনকাম আমি অ্যাজাম্পশন করছি। তো যদি আমার সেভিংস ব্যাংক থেকে ইন্টারেস্ট আসে 25,000 টাকা, আর ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ডিপোজিট, ডিপোজিট মানে আপনি ব্যাংক, পোস্ট অফিস বা কোঅপারেটিভ সোসাইটিতে যে ফিক্সড ডিপোজিট করেছেন বা এসসি/এসএস থেকে যে ইন্টারেস্ট পাচ্ছেন, সেটা ধরে নিচ্ছি 4,80,000 টাকা। তাহলে এই ইনকামে আপনার গ্রস টোটাল ইনকাম আসছে 11,75,000 টাকা। এবার যেহেতু আমি ওল্ড রেজিম অপ্ট করেছি, তাই আমি চ্যাপ্টার 6-এর ডিডাকশন পাবো। তো আমি চ্যাপ্টার 6-এর ডিডাকশন ধরে নিচ্ছি 2.5 লক্ষ টাকা। কি করে 2.5 লাখ টাকা পাচ্ছি দেখে নিন। 80C এর ডিডাকশন 1.5 লাখ টাকা, 80D এর ডিডাকশন 50,000, আর 80TTB এর ডিডাকশন 50,000। তাহলে আমি এখন কিন্তু ইনকাম ট্যাক্সের ওল্ড রেজিমে আছি। তাহলে ইনকাম ট্যাক্সের ওল্ড রেজিমে যদি আপনার এইরকম ইনকাম হয় আর আপনি 2.5 লাখ টাকার বেনিফিট নিতে চান বা ট্যাক্স বেনিফিট নিতে চান চ্যাপ্টার 6-এতে, তাহলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে দেখে নিন। এটা হচ্ছে 98,800 টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এবার চলুন দেখে নিই এই একই ইনকামে যদি আপনি নিউ রেজিমে যেতেন তাহলে কত টাকা আপনি ট্যাক্স দিতেন। দেখুন আমি এখানে নিউ রেজিমকে সিলেক্ট করে নিচ্ছি, বাকি ইনফরমেশন আমার সেম আছে। দেখুন যখনই আমি নিউ রেজিম অপ্ট করছি, আমার স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়ে যাচ্ছে 75,000 টাকা। আমি কোনো রকম কিন্তু চ্যাপ্টার 6-এর ডিডাকশন এখন পাবো না। তাহলে চলুন দেখে নিই আমার ইনকাম কত দাঁড়াচ্ছে আর ট্যাক্স বা কত দাঁড়াচ্ছে। দেখুন আমাদের এখানে হিসাব বলছে যে আমাদের গ্রস টোটাল ইনকাম 11,50,000 টাকা, এবং যেহেতু আমি কোনো রকম ডিডাকশন বা ছাড় পাচ্ছি না চ্যাপ্টার 6-এর, তাই আমার ট্যাক্সেবল ইনকামও 11,50,000 টাকা, এবং এর জন্য আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 75,400 টাকা। তাহলে আগে আমাকে ট্যাক্স দিতে হচ্ছিল অনেকটাই বেশি, এখন ট্যাক্স দিতে হচ্ছে 75,400 টাকা। তাহলে আমার যদি ইনকাম এইরকম রেঞ্জে থাকে, তাহলে আমি নিউ রেজিম অপ্ট করলে 23,400 টাকা ট্যাক্স বাঁচাতে পারবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে গিয়ে আপনাদের যা ইনকাম এবং যা যা ডিডাকশন আছে সেই ডিডাকশন এবং ইনকামটা দিলে সিস্টেম ক্যালকুলেট করে আপনাকে বলে দেবে যে আপনার জন্য নিউ রেজিমটা বেস্ট না ওল্ড রেজিম বেস্ট। চলুন এবার আরেকটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই যে আপনার জন্য কোন স্কিমটা বেশি বেনিফিশিয়াল। তো চলুন এবার আমি দেখাচ্ছি যে যদি আমার ইনকামটা চেঞ্জ হয় তাহলে কিরকম ট্যাক্স আসে। আমি প্রথমে ওল্ড রেজিমে দেখাচ্ছি। তো ওল্ড রেজিম এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। এবার আসুন পেনশনের ফিগারটা আমি চেঞ্জ করে দিই। আমি পেনশনের ফিগারটা করে দিচ্ছি 12 লক্ষ টাকা। আমি এখন ওল্ড রেজিমে আছি, তাই 50,000 টাকা ট্যাক্স বেনিফিট পাচ্ছি। এবার আসুন সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট ধরে নিচ্ছি। আমার সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট 65,000 টাকা, আর ইনকাম ফ্রম ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট এটা হচ্ছে 8,65,000 টাকা। তাহলে আমার কত টাকা ট্যাক্স আসবে দেখুন। আমি এখন ওল্ড রেজিমে আছি এবং আমি এখনো 2.5 লাখ টাকার বেনিফিটটা নিচ্ছি। দেখুন 2.5 লাখ টাকার বেনিফিট নিচ্ছি আমি এখন। তাহলে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 3,73,360 টাকা। এবার আমি দেখব যদি আমি এই ইনকামে নিউ রেজিমে যাই তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে। দেখুন নিউ রেজিমটা সিলেক্ট করব আর চলে আসবো ট্যাক্স ক্যালকুলেশনের ফিগারে। দেখুন আমি চলে এলাম ট্যাক্স ক্যালকুলেশনের ফিগারে এবং আমাকে এখন দিতে হচ্ছে 3,18,760 টাকা। আগে আমাকে দিতে হচ্ছিল 3,73,360 টাকা। তাহলে আমি যদি ডিফারেন্স বার করি আগের ফিগার থেকে এই ফিগারটা, মানে 3,18,760 টাকা যদি মাইনাস করি, তাহলে দেখছি 54,600 টাকা আমি ট্যাক্স বেনিফিট পাচ্ছি। তার মানে এই দুটো ক্ষেত্রে, যে দুটো আজকে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখালাম, এই দুটো ক্ষেত্রে আমরা দেখছি যে নিউ রেজিমে আপনাকে কিন্তু কম ট্যাক্স দিতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সফটওয়্যার থেকে খুব সহজেই বার করে নিতে পারবেন যে আপনার জন্য কোন ট্যাক্স রেজিমটা বেশি সুটেবল। তো
তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।